ওয়েট লস জার্নি স্টার্ট করতে চাও কিন্তু বুঝতেই পারছো না যে কিভাবে স্টার্ট করবে। জার্নি স্টার্ট করে দিয়েছো কিন্তু কনসিস্টেন্ট থাকতে পারছো না। তোমার যদি এই একই প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি স্বস্তিকা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু ফিট গ্ল্যাম লাইফ। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভিডিওর টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আজকের ভিডিওটা হবে ওয়েট লস জার্নি স্টার্ট করার কিছু টিপস আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। আর ওয়েট লস জার্নি স্টার্ট করার পর যেটা মেইন প্রবলেম হয় তাকে জার্নি স্টার্ট করার থেকেও সেটাকে মেনটেন করা, কনসিস্টেন্ট থাকা। তো কীভাবে কনসিস্টেন্ট থাকবে সে বিষয়েও কিছু টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যদি প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে এন্ড অবধি দেখো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, নিচে কমেন্ট করো আর তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর প্রথমেই একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে ওয়েট পুট অনটা কিন্তু আমরা একদিন দুদিন বা এক মাসে করে ফেলিনি। সেটা করতে যেমন আমরা সময় নিয়েছি, আমাদের বডি সময় নিয়েছে, সেরকম কিন্তু ইকুয়ালি বডিকে সময় দিতে হবে সেটা লুজ করার জন্য বা কমানোর জন্য। তো তার জন্য ফার্স্ট যেটা খুবই এফেক্টিভ সেটা হচ্ছে যে এমন কোনো চ্যালেঞ্জ, এমন কোনো টার্গেট বা এমন কিছু রুটিন তৈরি করো না যেটা রিয়েলিস্টিক নয়। এমন রুটিন তৈরি করো যেটা রিয়েলিস্টিক এবং লং টার্ম, ইভেন লাইফ টাইম তুমি ফলো করতে পারবে। সেটা এক্সারসাইজের হোক, ডায়েটের হোক বা আদার যে কোনো জিনিস তোমার ওয়েট লসের সাথে, তোমার গুড হেলথের সাথে রিলেটেড, সেটা যেন বাস্তব হয় এবং সেটা যাতে তুমি লং টাইম ফলো করতে পারো, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ক্রাশ ডায়েট, অনেকেই কার্বস ছেড়ে দেয়, ভাত রুটি ছেড়ে দেয়, অনেকে আবার টোটাল ফ্যাটটাকে কাট অফ করে দেয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বেশি দিন ফলো করতে পারি না আর লাস্টে গিয়ে কিন্তু আমরা ফেলিয়ার হয়ে যাই। সবসময় মাথায় রাখবে আমাদেরকে লিমিট রাখতে হবে, কোনো কিছু কিন্তু কুইট করা কোনো সলিউশন নয়। দেখো, জার্নিটা স্টার্ট করার জন্য তোমরা আরেকটা যেটা খুব এফেক্টিভ টিপস সেটা হচ্ছে চ্যালেঞ্জ। 7 ডে চ্যালেঞ্জ, 10 ডেজ চ্যালেঞ্জ, 3 ডেজ চ্যালেঞ্জ, 21 ডেজ চ্যালেঞ্জ, 30 ডেজ চ্যালেঞ্জ। কিন্তু আমি যেটুকু বুঝেছি আমার জার্নি দিয়ে, যে তুমি যদি খুব লং টার্মের জন্য একটা চ্যালেঞ্জ বা এই রুটিন ফলো করতে যাও সেটা কিন্তু বেশি দিন করতে পারবে না। তাই চেষ্টা করবে যত শর্ট ডিউরেশনে সেই চ্যালেঞ্জটাকে নিতে পারো সেটা কিন্তু করতে ভালো লাগবে। মনে করো তুমি 3 দিনের চ্যালেঞ্জ নিলে, 3 দিন আমি এই জিনিসগুলো খাবো, এই এক্সারসাইজ করব, আমি সকালে উঠবো, আমি স্ক্রিন টাইম কম করবো, এভাবে একটা রুটিন সেট করলে এবং সেটাকে 3 দিন পর পর করার ফলো করার চেষ্টা করলে 4 দিনের দিন কিন্তু তোমাকে আর নিজেকে বলতে হবে না। 4 দিনের দিন দেখবে তুমি ঠিক সেই জিনিসটা করতে পারছো। তাই এরপর যেটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে নিজের প্রোগ্রেসটা, তুমি কতটা প্রোগ্রেস করতে পারলে বা কোথায় আছো এখন, তোমার কারেন্ট সিচুয়েশন কি সেটাকে ট্র্যাক করা। আর ট্র্যাক করাটা শুরু আমরা কিভাবে করব, যেটা আমি করি সেটা হচ্ছে খাতায় বা ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখা। যেমন আমি কালকে কি কি খাবো সেটা কিন্তু আমি আজকেই লিখে রেখে দিই। তাহলে কি হয়, কালকে রান্না করার আগে আমাকে কিন্তু ভাবতে হয় না, আমার তাড়াহুড়ো হয় না। আমি কিন্তু আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকি যে আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো, লাঞ্চে কি খাবো বা ডিনারে কি খাবো, ওতে কি কি নেবো। তো এইরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের মিলগুলোকে প্ল্যান করে রাখতে পারো এবং সেগুলোকে ট্র্যাক করতে পারো যে হ্যাঁ, আজকে আমি লিখেছিলাম আজকে আমি আমার লাঞ্চে স্যালাড ইনক্লুড করব, তাহলে সেটা আমি করতে পেরেছি না পারিনি। এক্সারসাইজটাও কিন্তু তোমরা একইভাবে ট্র্যাক করে নিতে পারো। ডে ওয়াইজ তোমাদের এক্সারসাইজটাকে ডিভাইড করে রাখতে পারো। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বড় হিউজ অ্যামাউন্ট একটা মোটিভেশন দেবে তোমাকে এবং তোমার ওয়েট লস জার্নিটাকে ক্যারি অন করে নিয়ে যেতে কিন্তু তোমাকে প্রচুরভাবে হেল্প করবে। ব্যাপারে যে বিষয়গুলো আরেকটু ইম্পর্টেন্ট, আমি যেটা তোমাদের একটু বলে দিতে চাইবো সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু অলওয়েজ ব্যালেন্স ডায়েটের ওপর বেশি ফোকাস করতে হবে। কারণ আমরা কখনোই, এই যে আগে বললাম যে আমরা কখনোই কিন্তু কোনো কিছু বাদ দেব না। আমাদের ডায়েটের মধ্যে যেন প্রপার এবং সঠিক পরিমাণে যেন কার্বস, প্রোটিন, ফ্যাট, ফাইবার সমস্ত কিছু থাকে, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল। পোর্শন কন্ট্রোল কিন্তু তোমাকে খুব হেল্প করবে তোমার ওয়েট লস জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে। আরেকটা জিনিস যেটা আমাদেরকে ট্র্যাক করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েট আর আমাদের ওয়েস্টের মেজারমেন্ট। সেটা কিন্তু তোমরা উইকলি করতে পারো, আমার মনে হয় না যে ডেলি করার প্রয়োজন আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট আরও দুটো জিনিসের ওপর তোমাদেরকে ওয়েট লস জার্নি স্টার্ট করার আগে খেয়াল রাখতে হবে যে তোমরা প্রপার জল খাচ্ছ কিনা। একটা হেলদি গুড
স্লিপ যেন নিতে পারো সে বিষয়ে কনফার্ম হও। আরেকটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি ভীষণ সাফার করেছি সেটা হচ্ছে যে তুমি যদি কোনো কারণে স্ট্রেস আছো ভীষণ, তাহলে কিন্তু তোমার ওয়েট লসটা হবে না। মানে তুমি স্টার্ট করবে কিন্তু আবার তুমি পিছিয়ে যাবে, তারপর দেখবে তুমি মেনটেন করছো সমস্ত কিছুই কিন্তু তাও তুমি ওয়েট লস করছো না, তখন তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে। তাই যখন তুমি তোমার ওয়েট লস জার্নিটা স্টার্ট করবে আমি রিকোয়েস্ট করবো যে বসে ঠান্ডা মাথায় চিন্তা করবে যে এমন কিছু জিনিস, এমন কিছু সিচুয়েশন, এমন কিছু ইভেন্টস, এমন কোনো প্লেস বা ইভেন এমন কোনো পার্সন আছে নাকি যে তোমাকে স্ট্রেস দেয়, তাহলে সেই জিনিসটাকে কিন্তু সত্যি সরিয়ে ফেলো নিজের জীবন থেকে। যদি এটা না করতে পারো তাহলে কিন্তু ওয়েট লস একদমই পসিবল নয়। তাই স্ট্রেস ফ্রি থাকো, যে কোনো টক্সিক জিনিসকে নিজের থেকে দূরে রাখো। আর একটা হচ্ছে যারা তোমাকে ভালোবাসেন, যারা তোমাকে সাপোর্ট করেন তাদের সাথে কথা বলো, তোমার প্রোগ্রেস, তোমার আগামী দিনের যে টার্গেট সেগুলো তাদের সাথে শেয়ার করো। যারা অবভিয়াসলি তোমাকে মোটিভেট করে, তোমাকে ভালোবাসে, যারা তোমার ওয়েল উইশার, তাদের সাথে ডিসকাস করো। আর যদি তা সত্ত্বেও তুমি কিছু ডিফিকাল্টিজ ফেস করছো বা তোমার কিছু মেডিকেল ইস্যুস আছে যেগুলোকে তুমি একা হয়তো কাটিয়ে উঠতে পারবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু এক্সপার্টদের বা কোনো ডক্টরের অবশ্যই সাজেশন নাও। তো বাস আজকের জন্য এইটুকুই। আশা করব যে ভিডিওটা তোমাদের জন্য নিশ্চয়ই এফেক্টিভ হবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভীষণ ভালো থেকো। লাভ ইউ অল।